আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, হযরতে আমিনা গভীর রজনীতে, হযরতে আমিনা গভীর রজনীতে শুয়ে রইছেন, পাশে উম্মে আইমান আর হযরতে সুয়াইবা। আবু লাহাবের বাদী ছিল সুয়াইবা, এরা তার আশপাশে আছে। হযরতে আমিনার সাথে কথা বলতেছে, ও আমিনা, তোমার কেমন লাগে, তোমার কিরকম ভাব? আমিনা বলে, আমার কোনো ভাব নাই, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সুয়াইবা বলতেছে, ও আমিনা, তোমার তো 10 মাস হয়ে গেছে। ও আমিনা, এখন তো তোমার সন্তান ডেলিভারি হওয়ার কথা। এই সমস্ত কথা বলতে বলতে হযরতে আমিনার চোখে ঘুম আইসা গেল। হযরতে আমিনা মাথায় একটা বালিশ ছিল, খেজুরের পাতার একটা বালিশ, বালিশের ভিতরে মাথা রাইখা চোখ বন্ধ করিয়া ঘুমাইয়া গেলেন। ঘুমের ভিতরে হযরতে আমিনা বলেন, আমার এই ঘরটা যেন আলোময় হয়ে গেছে, এই আলো আমি আর কোনো দিন দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আমিনা তাকায়া দেখতেছেন, আমার ঘরের চতুর্পাশে ইসলামের রমণীরা হাজির। হযরতে আমিনা বললেন, তোমরা কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর আম্মার এক কোণে বৈশা রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিতেছেন, ওনার বিবি পরিচয় দিতেছেন যে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি। আবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিতেছে, ওগো আমিনা, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মারিয়াম। এমন করে হযরতে আসিয়া পরিচয় দিতেছে, হযরতে আসিয়া পরিচয় দিতেছে যে আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। কই তোমরা এখানে কেন এসেছো? কই আমরা এখানে আসলাম একটা কারণ আছে। কই 14 তারিখের চাঁদ আজকে দুনিয়াতে আসবে, ডেলিভারি করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইয়া দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, চিন্তা করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ওই ঘুমের ভিতরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। নবীজির মা ঘুম থেকে উঠে দেখে সুয়াইবার কোলে আল্লাহর নবী 12 তারিখের চাঁদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেন, ও সুয়াইবা, এটা কে? হযরতে সুয়াইবা বলে, ও আমিনা, একটু আগেই তোমার ডেলিভারি হয়েছে, তোমার উদর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই আমি তো কিছুই জানলাম না, কেমনে কি হইল?
আমি তো কিছুই বুঝলাম না। হযরতে আমিনা বলে, হযরতে আমিনা ডাক দিয়ে কয়, সুয়াইবা, আমি আমার ছেলের দিকে একবার তাকাই। হযরতে সুয়াইবা কয়, আমার কোলে দাও। হযরতে সুয়াইবা যখন সুয়াইবা কোলে নিল, কোলে নেওয়ার পর হযরতে আমিনা বলল, আমার কোলে দাও। আমিনার কোলে দিল। আমিনা একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়, আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায়। দেখে সূর্যের চেয়ে, চাঁদের চেয়ে আল্লাহর নবীর চেহারা আরো বেশি উজ্জ্বল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাকের গোলামের দলেরা, এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহু আকবার। তার আম্মা জান বলে, হযরতে আমিনা বলে, ও দুনিয়ার মানুষ, যখন আমার মুহাম্মদ আমার পেটে ছিল, আল্লাহ তাআলা আমার নিষেধ করছে, আমিনা, তোমার পেটে যে রাসূলুল্লাহ আমার বন্ধু আসবে, এটা কোনো মানুষকে তুমি বলিও না। আল্লাহর নবীর আম্মা জান বলে, কেন বলবো না? তখন আল্লাহ বলেন, যদি শুনে মুহাম্মদ আসবে, এই মক্কার মানুষরা মুহাম্মদকে চিরতরে তোমাকে সহ বিদায় করিয়া দিবে। কয়, আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না। কয়, আমার যে 3 মাসে পেট বড় হবে মানুষ তো জানবে। কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধুর মা, শোনো, তোমার পেট 3 মাস না 7 মাস গেলেও বড় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আমিনা জিজ্ঞাসা করলেন, আমার যে বাচ্চা হইল, ডেলিভারি হইল, রক্ত তো কিছু তো নাই। কয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতি রমণীদেরকে দিয়া এমন ভাবে রাসূলকে দুনিয়ায় আনছেন, কোন রক্ত ঠক্ত কোনো কিছুই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো রাসূলের মিলাদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলো, রাসূলের আল্লাহু আকবার চাচা আবু তালেব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব যখন শুনল যে আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করছে, হযরত সুয়াইবা গেলেন। সুয়াইবা যায় বলে, ও আমার মালিক, আজকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করছেন আমিনার ঘরে। এই কথা যখন বলছেন, সুয়াইবা রাসূলকে নিয়া যখন আবু লাহাবের কাছে গেছেন, আবু লাহাব কয়, সুয়াইবারে ফিরাইয়া দিব না, আমার রাসূলুল্লাহ আমার ভাতিজা দুনিয়াতে আগমন করেছে, এই খুশির সংবাদে আমি আবু লাহাব তোমাকে আজাদ করিয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজায় আবু লাহাব তার বাদীকে, দাসীকে আজাদ করিয়া দিলেন। তো একটু পরেই রাসূলের নানা, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, নামাজ পড়তেছে। তখন নামাজ পড়ে আবার মূর্তি পূজাও করে। কাবা ঘর তাওয়াফ করতেছে, নামাজ পড়তেছে, আবার মূর্তি পূজা কইরা যখন কানে শুনলো যে আমার নাতি হইছে, তো আব্দুল মুত্তালিব সব রাইখা হযরতে আমিনার কাছে চলে গেলেন। যে বলতেছেন, সকালে বলতেছেন, দাও আমার নাতিকে আমার কোলে দাও। তো যখন কোলে নিলেন, কোলে নিয়া
ছোট বাচ্চাদেরকে শীতের দিনে নিয়ে কিন্তু রোদের ভিতরে যায়, কথা ঠিক না? কেন যায়? সকালের রোদ অনেক উপকারী, কথা ঠিক না? আর আরব দেশে একটা প্রচলন আছে, বাচ্চা হইলে রোদের ভিতরে নিয়ে যায়। আর রাসূলের হাদিসও আছে, সকালবেলা রোদ যেটা, সূর্যের আলো যেটা, সেটা শরীরে লাগলে কোনো জন্ডিস থাকে না। সুবহানাল্লাহ বলেন। তো আব্দুল মুত্তালিব রাসূলকে নিয়ে যখন সূর্যের কাছে যাইতেছেন, তো দেখতেছেন, যখন দেখছেন যে সূর্য আমার মাথার উপরে তাপ দিছে, তো রাসূলকে নিয়ে সূর্যের আলো তো ধরলেন। আব্দুল মুত্তালিব দেখতেছেন কে যেন আইসা আমার নাতিকে ছাতা ধইরা রাখছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা যখন দেখছে, দেখার পরে বলে আমিনা এদিকে আসো, বারবার ডাকতেছে। কয় কেন আব্বাজান? কয় দেখো কি কারবার, আমার মাথায় রোদে আমি ঘাইমা যাইতেছি, কিন্তু আমার নাতিকে কে যেন ছায়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নবীকে দুনিয়ার কোন রোদ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর তো আল্লাহ রাসূল ডান হাত দিয়া তার লজ্জা মোবারক ঢাইকা রাখছেন। সুবহানাল্লাহ জোরে কোন। দেখেন রাসূলের মুজিজা, ডান হাত দিয়া লজ্জাস্থান ঢাইকা রাখছে। তো আম্মা হযরতে আমিনা বারবার চেষ্টা করে হাত দিয়া সরানোর জন্য, হাত ছড়ায় না। তো আমিনা চিন্তা করলেন হয়তো অপারেশন করা লাগবে বা অন্য কোনো সমস্যা। মায় তো মার মনে সব জানা। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে আমিনা বাড়িতে গেছেন, যাই বলতেছেন ও উম্মে আইমান এক টুকরা কাপড় দাও। তো এক টুকরা কাপড় নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান ঢাকিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহর নবী তার হাত ছড়ে ফেলাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন যে আমার ছেলে, আমার সন্তান রহমতুল লিল আলামিন, তার লজ্জাস্থান কোনো মানুষকে দেখতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। তো আগেকার জামানায় কাবাঘর তওয়াফ করতো উলঙ্গ হইয়া। কেমনে তওয়াফ করতো? কথা কন, উলঙ্গ হইয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, 12 বছর। তো তাকে তাওয়াফ করাবেন, তো উলঙ্গ করবে। রাসূল কয় না, আমি মইটা যেতে রাজি আছি, উলঙ্গ হব না। সুবহানাল্লাহ বলেন। সতর ঢাকা ফরজ, আর এই কাবা চত্বরে আল্লাহর সামনে আমি কেমনে উলঙ্গ হয়ে দাঁড়াবো? তো এক পর্যায়ে তার দাদা আব্দুল মুত্তালিব জোর করে ধইরা উলঙ্গ করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জ্ঞান ছিল না। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান ছাড়া অবস্থায় কোনো মানুষ যদি উলঙ্গ হয়, কোনো গুনার কাজ করলেও তার কোনো হিসাব নাই। তো আল্লাহ রাসূল তখন তাওয়াফ ঠাপ করাইয়া মাথায় পানি ঠানি দিয়া রাসূল যখন তার কাপড় পরিধান করছেন, রাসূল অটোমেটিক সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন জিজ্ঞাসা করলেন যে ও দাদা, আপনি আমাকে উলঙ্গ করাইছেন আমার অজানা সত্ত্বে, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জ্ঞান অবস্থায় উলঙ্গ রাখবে না, এজন্য আল্লাহ তাআলা কাপড় পরিধান করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার আগের মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, চিন্তা করা লাগবে, রাসূলের মিলাদ জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কত মায়া, কত মোহাব্বত করে, কত ভালোবাসা। সেই রাসূলের জন্য মায়া মোহাব্বত করার দরকার আছে কি নাই? ও মুসলমান, এইটা হলো নবীজির মিলাদ। সিরাত কি জানেননি? সিরাতুন নবী হলো নামাজ পড়তে হবে, এটা হলো সিরাত। আমল করার ব্যবস্থা আছে, এটা আমল করতে হবে। দাঁড়িয়ে এটা সিরাত। ও মুসলমান, আল্লাহ পাকের গোলাম, আজকে নামাজ তুমি কেমনে কাজা করো? আজকে রোজা রাখো না, দাড়ি নবীজির সুন্নত রাখো না,
তোমার জন্য কিন্তু আল্লাহর নবী রহমতুল লিল আলামিন সুপারিশ করবে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হইবে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া আখিরাতে কবুল করিয়া নিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান, রাসূলের রঙে যদি কোনো যুবক রঙিন হইতে পারে, রাসূলের আদর্শ কোনো যুবক যদি কাজে লাগাইতে পারে, অনুসরণ করে, অনুকরণ করে, বলেন তো এই যুবক কি দুনিয়ার কোনো মানুষের মতো থাকবে না? রাসূলের সুন্নতের উপরে চলার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দামকে বাড়াইয়া দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলের জন্য মায়া ভালোবাসা যার ভিতরে থাকবে, রাসূল বলেন আমি রাসূলটাকে আমার সাথেই রাখবো। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা যারা দাড়ি রাখি না, যৌবনের বাহাদুরি কয়দিন থাকবে? যুবক ভাই, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখানে এমন মানুষ আছেন অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, আছে কি নাই? এখানে এমন মানুষ আছেন মাও হারাইছেন, বাবাও হারাইছেন। এখানে এমন মানুষ আছেন বড় ভাই হারাইছেন। এমন মানুষ আছেন বড় ভাই আপনি বেঁচে আছেন, ছোট ভাই হারাইছে, আছে কি নাই? কত খেলার সাথী ছিল, একসাথে খেলাধুলা করছেন, আজকে দুনিয়াতে নাই। এজন্য আপনার আমার চিন্তা করা লাগবে, হাই মউত যখন কখন জানি আমার কাছে চলে আসে, এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা আল্লাহর কাছে চলে যেতে হবে। এজন্য ভাই বন্ধুরা আমার, দুনিয়ার মায়া না, আখিরাতের মায়া অন্তরে বসানো লাগবে। ও ভাই, আপনার বিবির চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, আপনার ছেলে মেয়ের চেয়ে, আপনার জীবনের চেয়ে যদি রাসূলকে বেশি ভালোবাসেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি হলেন আমার খাঁটি উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি মায়েরে কেউ গালি দেয় সহ্য করি, সাথে আর একটা বকা লাগাই দিই, আমার মায়েরে গালি দিছে। যদি কোনো নাস্তিক বেঈমান রাসূলকে গালি দেয়, কোনো মানুষ যদি এর প্রতি